জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কি হয় তা সময়ই বলে দেবে, বললেন সালাউদ্দিন। এদিকে জেডাই খান পান্না শেখ হাসিনার আইনজীবী হতে আবেদন, ট্রাইব্যুনাল বললেন এখন সুযোগ নেই। জানাবো, ধানের শীষের বাইরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে না, নির্বাচনী প্রচারণা বিএনপি নেতার হুমকি। এবং সর্বশেষ জানাবো, দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই, বললেন ফরহাদ মজহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের সঙ্গে বিএনপি জোট হওয়ার সম্ভাবনা নেই, বললেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবি দেওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারি মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেছেন যে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা নির্বাচন প্রক্রিয়া বিঘ্ন ঘটাতে পারে। সালাউদ্দিন বলেন, জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। তিনি জানান, বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনের মনোযোগী যারা একযোগে আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। তার কথায় এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না। এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে, কি হয় তা সময়ই বলে দেবে। তিনি আরও বলেন, সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে। বিএনপি শেষ পর্যন্ত কি কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে তার জন্য অপেক্ষা করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার প্রতি অসন্তোষ জানিয়ে সালাউদ্দিন বলেন, আমার মনে হয় এই আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আলোচনা শেষ হওয়া উচিত ছিল। তিনি বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে পরিচালনায় কিছু ঘাটতি রয়েছে যা পুরো প্রক্রিয়াকে সময় সাপেক্ষ করে তুলছে। আশা করি আলোচনা আর বেশি দিন চলবে না। এখন একটা সারসংক্ষেপ সিদ্ধান্তে পৌঁছানো দরকার। বিএনপি নেতা সালাউদ্দিন আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এখন কেবল সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষা। আমরা আশা করি আপিল বিভাগ রিভিউ আবেদন নেতিবাচক রায় দেবে। বাংলাদেশের জনগণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় জানিয়ে সালাউদ্দিন বলেন, এই কাঠামোর রূপ কিংবা সাবেক প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা রাখার বিষয়টি নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এ বিষয়ে বিকল্প নিয়ে এখনও আলোচনা চলছে। বিএনপি সহ অন্যান্য দল এবং সংস্কার কমিশন তাদের প্রস্তাব দেবে। যদি আরও ভালো কোনো বিকল্প একমত না হওয়া যায়, তবে বর্তমান কাঠামোই বহাল থাকবে। আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর প্রস্তাবে বিরোধিতা করে এই রাজনীতিক বলেন, বাংলাদেশে এই ব্যবস্থার জন্য উপযোগী রাজনৈতিক, সামাজিক ও নির্বাচন সংস্কৃতি নেই। বিষয়টি তিনি ব্যাখ্যা করেন, এভাবে পিআর ব্যবস্থার ভোটাররা সরাসরি তাদের নির্বাচিত প্রতিনিধি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, ভোটদানে নিরুৎসাহিত হন এবং সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সালাউদ্দিন বলেন, আমাদের ভোটাররা তাদের পরিচিত ও স্থানীয় প্রার্থীকে ভোট দিতে পছন্দ করেন, কিন্তু পিআর ব্যবস্থায় এমনও হতে পারে যে একটি এলাকায় কোনো দল বেশি ভোট পেলেও অন্য এলাকায় কাউকে নির্বাচিত করা হয়। এটি জনগণের রায়কে প্রতিফলিত করে না, বরং গণতন্ত্রকে দুর্বল করে দেয়। যেসব দেশে পিআর ব্যবস্থা কার্যকর সেখানে স্থানীয় সরকারগুলো শক্তিশালী, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এখানে সংসদ সদস্যরা সরাসরি উন্নয়ন প্রকল্পে যুক্ত থাকেন, তাই এখানে পিআর কার্যকর হবে না। তার মতে, বাংলাদেশে এমন একটি রাজনৈতিক কাঠামো দরকার যেখানে জনগণ সরাসরি প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে। বাংলাদেশ পিআর ব্যবস্থার জন্য প্রস্তুত নয়, এটি এখনো প্রয়োগ হয়নি। জনগণও এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। এই নির্বাচন পদ্ধতির আরেকটি সমস্যা তুলে ধরে সালাউদ্দিন বলেন, পিআর ব্যবস্থায় স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের সুযোগ হারাবেন। কেউ যদি খুব জনপ্রিয় হন কিন্তু কোনো দলে না থাকেন, তাহলে তিনি নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন না। এটি অন্যায় এবং অগণতান্ত্রিক। তার মতে, ছোট দলগুলো পিআর চায় কারণ এতে তারা কম ভোট পেয়েও বেশি আসন পেতে পারে, কিন্তু এর ফলে দুর্বল জোট সরকার গঠিত হয় এবং দেশে শক্তিশালী নেতৃত্ব গড়ে ওঠে না। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির প্রতিনিধিত্ব করা এই নেতা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন কোনো অবস্থাতেই বিএনপি মেনে নেবে না। কিছু দল বিভিন্ন দাবি করছে, কেউ সংস্কার চায়, কেউ বলছে বিচার ছাড়া নির্বাচন নয়, কেউ পিআর চায়। এসব বিভিন্ন উদ্দেশ্যে বলা হচ্ছে। তবে আমরা আত্মবিশ্বাসী, সংবিধান অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। কথা বলার অধিকার সবাই রাখে, তবে সেসব বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতেও পারে। জেডাই খান পান্না শেখ হাসিনার আইনজীবী হতে আবেদন, ট্রাইব্যুনাল বললেন এখন সুযোগ নেই।
জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন আলোচিত সমালোচিত আইনজীবী জেডাই খান পান্না। মঙ্গলবার তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল 1-এ আবেদনটি দাখিল করেন। গত 25 জুন ঢাকার বিশেষ জজ আদালত 8-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনা পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে ট্রাইব্যুনাল জেডাই খান পান্নার আবেদন আমলে নেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে তার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাইব্যুনাল বলেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই। ধানের শীষের বাইরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে না, নির্বাচনী প্রচারণা বিএনপি নেতার হুমকি। পাবনার একটি নির্বাচনী প্রচারণা সভায় সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বক্তব্যকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তিনি বলেন, ধানের শীষের বাইরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে না। আমার কাছে সেটা মনে হয় না। দলের নির্দেশ অমান্য করা নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য দেন তিনি। বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গত 9 আগস্ট পাবনা 3 আসনে বিএনপি প্রাথমিক মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণায় সভায় অংশ নেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। জেলার ফরিদপুর উপজেলার ধানুঘাটা এলাকায় অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ভিডিওতে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন বিএনপি নেতাকর্মীর কাছ থেকে আমার তো সেটা মনে হয় না। এত বছর অত্যাচারিত হচ্ছে, হাত নাই, চোখ নাই, পা নাই, বাড়ি নাই, ঘর নাই, পুকুর নাই, সব মাছ ধরে নিয়ে গেছে। এতদিন পর একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করেছি বাড়িতে থাকতে পারবো, নিশ্চিন্ত ঘুমাতে পারবো। সেখানে দলের সিদ্ধান্তের বাইরে আমাকে ধানের শীষের বাইরে ভোট দিতে বলবেন? যে বলবে আমার মনে হয় বাসায় আসতে তার কষ্ট হবে। এটা খুবই বাস্তব কথা। বিএনপি কর্মীরা এটা মানবেই না, কোনোভাবেই মানবে না। দু একটা বাদে সারা বাংলাদেশের রাজনৈতিক দল তারেক রহমানের সিদ্ধান্তকে এক বাক্যে মেনে নিচ্ছে। আমরা দল করে উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি হয়েছি, বড় বড় কথা বলছি, নেতা হয়েছি, আর সেই দলের সিদ্ধান্ত মানব না? এখন তো সেই সময় না, এখন কঠিন সময়। এই সময় দলের বিরুদ্ধাচরণ করা 17 থেকে 18 বছর পর ভোট দিতে পারবে বিএনপি নেতাকর্মীরা। সেখানে বিএনপির পক্ষে ভোট না করে অন্য কারো ভোট করার চেষ্টা যদি কেউ করে থাকেন, তবে আমি বলে যাচ্ছি আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার হবেন, কোনোভাবেই আর দলে ফিরতে পারবেন না। এদিকে বক্তব্যের খণ্ডাংশ ভিডিও ছড়িয়ে পড়ায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন বিএনপি নেতাকর্মীর কাছ থেকে আমার সেটা মনে হয় না। ওই পোস্টে এনসিপি নেতা আরও লেখেন, জনাব তারেক রহমান একদিকে আমাদেরকে আশারবাণী শোনান, অপরদিকে তাদের নীতি নির্ধারকেরা এভাবে সাইকোপ্যাথের মতো হুমকি দেন। আমরা কোনটাকে বিশ্বাস করব, নাকি ডুয়েল গেম খেলা হচ্ছে? বক্তব্যের বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, পাবনা 3 আসনে আগামী নির্বাচন হাসান জাফির তুহিনকে নির্বাচনমুখী কাজ করতে ও নেতাকর্মীদের তাকে সহযোগিতা করতে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু দলের কিছু নেতাকর্মী দলীয় নির্দেশের বিরোধিতা করছেন বলে জানা যায়। তাদের উদ্দেশ্যে তিনি ওই বক্তব্য দেন। এনসিপি নেতা সার্জিস আলমের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না, আমি আমার জায়গায় ঠিক আছি। যে যত অন্যায় মিথ্যা প্রচার করবে তার ভাবমূর্তি তত ক্ষুণ্ণ হবে। এভাবে প্রকাশ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দলীয় গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন সাংঘর্ষিক হবে? জনসভায় তো বলিনি, ঘরের ভেতর একটি সভায় বলেছি, এটা আমি বলতেই পারি, তাতে কোনো সমস্যা দেখছি না। এছাড়া গত 3-4 দিন আগে তার আরও একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। এতে তিনি বলেন, নৌকা আর ধানের শীষ 2 সাপের একই বিষ, আমি বলেছি, এর আগেও বলেছি। এই স্লোগান যে দিবে তাকে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে তাই দিয়ে জিহ্বাকে কেটে কালো কুকুর দিয়ে খাওয়াবেন। মামলা হলে আমার নামে হবে। এছাড়াও পাবনার আটঘরিয়া কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচনের ফর্ম উত্তোলনকে কেন্দ্র করে জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এরপর তিনি বলেছিলেন, আটঘরিয়া ঈশ্বরদীতে জামায়াতের কোনো লোক মসজিদের ইমামতি ও মুয়াজ্জিনি করতে পারবে না। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আবারও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।